আজকে করব হচ্ছে ব্রোকলির ভর্তা। এই যে এখানে ব্রোকলি সিদ্ধ করে তারপর হচ্ছে ভেজে নিয়েছি, যার জন্য কিন্তু এখন নরম নরম হয়ে গিয়েছে। এখানে হচ্ছে ঝালের গুঁড়া লবণ দিয়ে হচ্ছে মাংসগুলো ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ ভেজেছি, আর এখানে হচ্ছে শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন এটাকে সরিষার তেল দিয়ে ভর্তা করা হবে। এগুলোকে ভর্তা করে নিই। এই যে ব্রোকলিগুলো একদম ম্যাশ করে নিয়েছি। এখন কিন্তু এই যে মাংসগুলোকে হাত দিয়ে এরকম করে করে ছিঁড়ে নিব। এই যে দেখেন মাংসগুলোকে আমি একদম ছোটো ছোটো করে নিয়েছি। এই যে এখন হচ্ছে ঝালটাকে ম্যাশ করে নিই। এবার হচ্ছে এই যে এগুলো একসাথে মাখিয়ে নিব। জানি না কেমন হবে, প্রথমবার এরকম মানে করতেছি। আমি একটা আপুকে দেখেছিলাম, উনি হচ্ছে রুই মাছ দিয়ে করেছিল, মানে রুই মাছ দিয়ে মানে যে কোনো মাছ দিয়ে। তো আমি ভাবলাম যেহেতু ফুলকলি ব্রোকলির সাথে চিকেন আইটেমটা খুব ভালো যায়, তার জন্যই ভাবলাম যে কেননা এটাকে এভাবেই মানে চিকেন দিয়ে করি, তাহলে হয়তো খেতে একটু ভালো লাগে কি না। তো এই যে দেখেন এভাবে ভালো করে কষলে কষলে কিন্তু করে নিতে হবে। এখন এই পর্যায়ে অল্প একটু তেল দিয়ে দিব। শীতকালে কিন্তু ভর্তা টর্তা এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন মিশাই দিই। এই যে সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে। এখন একটু লবণ দিব, আরও একটু সরিষার তেল দিব। ও, ভর্তাটা দেখে কিন্তু খুবই ইয়াম্মি লাগতেছে। দেখি এখন একটু টেস্ট করে দেখি। এটা তো মনেই হচ্ছে না যে ব্রোকলি ভর্তা। গরম গরম ভাত আর ঘি দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগবে। আপনারাও চাইলে কিন্তু বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন একবার। এই যে এখন ব্রোকলি ভর্তা দিয়ে ভাত খাবো। এই যে ব্রোকলি সেই ভর্তাটা যেটা করেছিলাম, গরম ভাত আর এই যে ঘি। ঘি না হলে কিন্তু ভর্তা কিন্তু মানে স্বাদই আসলে আসে না। সবাই তো বললো অনেক, বলে খেতে অনেক ভালো লাগছে। দেখি এখন আমি খাবো। যেহেতু এখানে কাঁচা সরিষার তেল দেওয়া, সেহেতু কিন্তু স্মেলটাই কিন্তু অনেক সুন্দর মানে আসছে। তো দেখি আমি একটু টেস্ট করে। এই যে এতে কিন্তু এই যে মাংস দেওয়া আছে, এই যে মাংসের কুচি। আশা করছি খারাপ লাগবে না, মানে সবাই যেহেতু অনেক ভালো বলছে, তো দেখি। সত্যি তো। আর যে কোনো জিনিস সিদ্ধ করার পর কিন্তু একটু ভেজে নিলে হালকা, তাহলে যখন পানিটা শুকিয়ে যায় তারপর ভর্তা করলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে। আমি তো বরবটি, সিম, তারপর ঢেঁড়স, পটল, এগুলো সবই আগে সিদ্ধ করি, তারপর হচ্ছে হালকা একটু তেলে আর কি ভেজে নিই। আমি যদি ব্রোকলিটা কাঁচা করতাম তাহলে কি হতো, এই যে এরকম শুকনো শুকনো থাকতো না, পানি পানি থাকতো। আমার পার্সোনালি ওটা ভালো লাগে না, অনেকে তো খায় হয়তো এরকমভাবে। সত্যি এই দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে। এই চার করেছে হচ্ছে পার্শে মাছ। এটা কিন্তু খুলনা থেকে এনেছি।
ডিম ভরা। আমার যে কোনো মাছের ডিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে পার্শে মাছ হচ্ছে বেগুন দিয়ে আর হচ্ছে ধনেপাতা দিয়ে একটু ঝোল করছি। শীতকালে কিন্তু ঝোল খাবার ভালো লাগে অনেক। এটাও ভালো হয়েছে। এই যে ডিম, অনেকে বলে ডিম ছাড়া মাছ দিতে, আমার কিন্তু মাছের ডিম খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।